নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। রাধারানীর নাম নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আর শাশুড়ির কিন্তু এখানে কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আমি আজকে একাই চাটা খেয়ে নিচ্ছি। ওদিকে চাটা একটু ঘরে ঠান্ডা হতে দিয়ে এলাম, আর এদিকে কিন্তু এসে দেখলাম যে এই ফুলগুলো একদমই নিতেই গেছিলো। আর কিন্তু এরকম শুকনো ফুল কিন্তু ঘরে একদমই রাখতে নি, তার জন্য ফুলটা সাথে সাথে চোখে পড়া মাত্রই কিন্তু আমি সরিয়ে নিলাম। আর দেখো ফ্রিজের এখানটা ঠিক করেছি, এখন থেকে রোজই একটু এটা দিয়ে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দেবো, তাহলে কিন্তু গুঁড়ো নোংরাগুলো একদমই পড়বে না। তো এই প্রতিদিন কিন্তু এখন আমি এই কাজটা করছি। আর কালকে যেহেতু তুতুরানির জন্মদিন ছিল, তার জন্য কিন্তু এখানে কিন্তু অনেক কালকে রাত্রিবেলা ওপর থেকে যেহেতু মাংস টাংস দিয়েছিল, তার জন্য কিন্তু সেই রান্নাগুলো রয়েই গেছে। তো আজকে সকালবেলা ভাতে একটু আলু সেদ্ধ আর একটু টক ডাল করে নেবো, তাহলেই আজকে সকালটা হয়ে যাবে। আর রাত্রিবেলায় কিছু একটা করে নেবো। তো এখানে দেখো চাটায় এনজয় করছি আর একটু নিজের সাথে সময় কাটিয়ে নিচ্ছি, তার কারণ ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে। দেখবে এই অয়েল ডিসপেন্সারগুলোর যে ক্যাপগুলো থাকে, এগুলো কিন্তু ইউজ করতে করতে একটা টাইমের পরে ভীষণ তেল চিটচিটে হয়ে যায়। তো আজকে তার জন্য আমি ভাবলাম যে একটা ট্রিক্স ফলো করি, সেটা কিন্তু পরিষ্কার করা যায়। ভেরি সিম্পল, সেটা হচ্ছে গরম জল করে সেটাকে দিয়ে তার মধ্যে সার্ফ দিয়ে, এটা আমি মিনিমাম সন্ধে অবধি ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে তোমাদেরকে তো দেখাবই যে এর মধ্যে থেকে কীভাবে তেলগুলো বা নোংরাগুলো উঠছে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেল, আর তারপরে কিন্তু বেডটাও পরিষ্কার করে নিলাম। ছেলেকে উঠেও গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নিলাম। তো সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে। আর আজকের ব্লগটা খুবই ছোটোর মধ্যে আমি রাখার চেষ্টা করছি। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, চলো তোমাদের কমেন্টটা একটু পড়ে নেওয়া যাক। সোমা গাঙ্গুলি দিদিভাই, তুমি আমাকে লিখিয়েছো খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর আমার পরিবারে তোমাকে অনেক অনেক স্বাগত। আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আর প্লিজ কমেন্ট করতে যেও। মনীষা কুমার দিদিভাই, তুমি আমাকে লিখেছিলে ওয়াও বিউটিফুল। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর আমার পরিবারও তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। সুলতা দাস দিদিভাই, তুমি আমাকে লিখেছিলে হাই, আমি তোমার নতুন বন্ধু হলাম আর তোমার ভিডিও কিন্তু দেখলাম। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে ভীষণ ইন্সপায়ার করে যে ভিডিও বানানোর জন্য। তবে লাস্ট দুটো ভিডিওতে কিন্তু একদমই ভিউজ আসেনি, তার জন্য মনটা একটু খারাপ আছে, জানি না কেন এটা হচ্ছে। তবে চলো এখানে দেখো এইগুলো একদমই খালি হয়ে গেছিলো, তো কৌটোগুলো আমি কিন্তু খুব ভালো করে মেজে নিয়ে শুকিয়ে নিয়ে, এখানে তেজপাতাটাও শেষ হয়ে গেছিলো, সেটাও ফিল করে দিলাম। আর এখানে কিন্তু শুকনো লঙ্কাটাও ভরে নিলাম। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। মাঝখানে নিয়ে তো অনেক কাজকর্ম করে ফেলেছি। তো দেখো সন্ধ্যেবেলায় কিন্তু আমি এখানে চলে এসেছি, একটা ব্রাশ নিয়েছি। তো এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি যত এরকম রান্নাঘরে যা কাজকর্ম হয় না হয় বা যেগুলোভাবে পরিষ্কার করার থাকে সেগুলোর কাজই করি। তো দেখো এখানে কিন্তু খুব ভালো করে এই তেলগুলো যে তুলে পড়েছি, সেগুলোকে খুব ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তার মাঝখানে যেন কী করেছিলাম, এর আগে কিন্তু আমি ঠাকুরের বাসনটা একটু মেজে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর রাত্রিবেলায় একটু ওই বাড়িতে গেছিলাম, খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা। তবে বলি অয়েল ডিসপেন্সারগুলো কিন্তু খুব ভালো করে রোদে একদম শুকিয়ে নিতে হবে, না তো তেল ঢাললেই পরে তেলে আর জলে কড়াইতে দিলে বুঝতে পারছো তো কী হবে। তো চলো বন্ধুরা, ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এতদূরই, সবাই খুব ভালো থেকো।